সরাট বাজারে যে কালী মন্দির, সেখানে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সমস্ত তৃণমূলের লোকজন তারা হইচই শুরু করলো। অকথ্য ভাষায় গালিগালাজ, যে ভাষা মুখে নিয়ে আসা যায় না, ভদ্রলোকরা বলতে পারে না, সেই ভাষায় গালিগালাজ। আমি পুজো দিতে বসছি, ভগবানের কাছে আরাধনা করছি, গুরুকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, সেই মন্দির প্রাঙ্গণ থেকে গালিগালাজ। মহিলারা যারা মাতৃজাতি, তাদের আমি আরাধনা করতে গেছিলাম, তাদেরকে স্মরণ করতে গেছিলাম, মাতৃজাতির মধ্যে শক্তি নিহিত থাকে, তাদেরকে স্মরণ করতে গেছিলাম। কিন্তু সেখানে কয়েকজন মহিলা যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে যে তুমি বেরিয়ে আসো, তোমাকে পুজো করতে দেব না, তুমি ভণ্ড হিন্দু। আজকে তৃণমূলের বন্ধুরা আমাকে ভণ্ড হিন্দু বলবে, আর আমি তার কথায় পাগল হয়ে যাব। আজকে হিন্দু হিসাবে আমি সেখানে পুজো দিতে গিয়েছিলাম, গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম। স্মরণ করতে এসে, পুজো দিতে এসে যেভাবে আমাকে হেনস্থা করা হলো, ধাক্কা মারা হলো, আমার সাথে কয়েকজন ভক্ত সেখানে পুজো দিতে গিয়েছিল, তাদেরকে ধাক্কা। আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, আজকে হিন্দু হয়ে পুজো দিতে পারবে না, তার প্রবেশাধিকার নিষেধ। আজকে এই পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে। পুলিশ প্রশাসন নির্বাক, তাদের এ ধরনের ভাষাকে ধিক্কার জানাই। ধিক্কার জানার কোনো ভাষা নেই। আজকে এই যে অবস্থা চলছে পশ্চিমবাংলাতে, শীতলকুচিতে আমরা পুজো দিতে পারবো না, আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না। সমস্ত পশ্চিমবাংলার হিন্দু জাগো, না হলে আমাদের বিপদ, আমাদের অস্তিত্ব সংকটে। সামনে বিধানসভা ভোট বলে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। পুজো দেওয়াতে আমাদের আপত্তি নেই, কিন্তু একজন জনপ্রতিনিধির যে কাজ, সেই কাজ তিনি গত 4 বছর ধরে একটিও করেননি। মানুষ বিধায়কের দেখা পায়নি, এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ হয়েছে। তাই আজকে এলাকায় যখন তিনি একটি মন্দিরে পুজো দিতে গিয়েছেন, স্বাভাবিকভাবে মানুষ তাকে প্রশ্ন করেছেন যে আপনি পুজো দিন, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? এই সঙ্গত প্রশ্নটাই মানুষ করেছে। কোনো বিক্ষোভ বা অন্য কোনো বিষয়ের এখানে ব্যাপার নেই। এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক এ বিষয়ে জড়িত নয়। সমস্তটাই সাধারণ মানুষ। তারা একজন জনপ্রতিনিধি, তিনি যে তার কাজে ব্যর্থ হয়েছেন, সেই কৈফিয়ত তার কাছে চেয়েছেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।